বাথরুম, ওখানে অজু করলে অজু হবে কিনা? প্রিয় ভাইরা, আমাদের বাংলাদেশে সব পুরো পৃথিবীতে এখন আমাদের অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে অজু করলে 100% অজু হবে। অজু হবে না এরকম নয়, তবে অজুর ক্ষেত্রে প্রথমে যে বিসমিল্লাহ বলা, এইটাকে অনেকে ফরজ বলেছেন, যদিও ফিকুল হানাফ অনুযায়ী আমাদের ফকিরা এইটাকে সুন্নতে মুআক্কাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল বলেন বিসমিল্লাহ বলে উযু করা, কিন্তু এটা ফরজ নয়। এখন বাথরুমটা এমন ভাবে যার সাথে টয়লেট জড়িত, ওর ভিতরে তো আল্লাহর নাম নেওয়া যায় না। এখন আপনার ভিতরে যদি আল্লাহর নাম না নেন, আপনার অজুর ফরজ 4টা আদায় করলে আপনার অজু হয়ে যাবে, কিন্তু বিসমিল্লাহ না বলার কারণে আপনার অজুর পূর্ণতা হবে না। এখন ফোকায়ে কেরাম দুই ধরনের মতামত দিচ্ছেন। বাথরুম যেগুলো অ্যাটাচড, ওইগুলাতে আমরা কম্পার্টমেন্ট বানাবো দুইটা, ফ্ল্যাট করে একবারে সমান, ওখানেই প্যান লাগানো, ওখানেই গোসলের জায়গা না, প্যানের জায়গাটা অথবা কমোটের জায়গাটা একটা প্ল্যাটফর্মের মতো বানায়, 4 ইঞ্চি হোক 2 ইঞ্চি হোক একটু উঁচু করবেন, ওটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। এইখানে যদি আপনি অজু করেন তাহলে আপনার অজু হবে। সেই ক্ষেত্রে মাসালা, আপনি যখন অজুর নিয়তে বাথরুমে ঢুকবেন, বিসমিল্লাহটা বাথরুমের বাহিরে বলে অজুর নিয়তে ভিতরে ঢুকবেন, অজু করে বের হয়ে আবার অজুর যে দোয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, এটা বাইরে পড়বেন, তাহলে আপনার অজু হয়ে যাবে। কিন্তু অ্যাটাচ বাথরুমের মধ্যে অজু করলে অজু হবে না, এই কথাটি ঠিক নয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। বৃষ্টির জন্য কোনো দোয়া আছে কি? বৃষ্টির জন্য নামাজ পড়ার নিয়ম কি? বৃষ্টির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল ছিল, যখন বৃষ্টির প্রয়োজন পড়তো, অতি খরা দেখা দিত, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে প্রথমে ঘোষণা দিতেন যে আমরা সালাতুল ইস্তিসকা বা বৃষ্টির সালাত আদায় করব। বৃষ্টির সালাত আদায় করার সময় নবীজির সুন্নাত ছিল কথা না বলে, বেশি উন্নত জামা কাপড় না পরে, মলিন জামা কাপড় পরে পায়ে হেঁটে একটা মাঠের মধ্যে চলে যাওয়া, যাওয়ার পরে 2 রাকাত নামাজ ইকামত এবং আজান ছাড়া আদায় করা, এরপরে একটা ছোট্ট করে খুতবা দেওয়া, যেই খুতবার মধ্যে বেশি বেশি কোরআনের আয়াত, আল্লাহ ভীতির আয়াত পড়া, এরপরে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা, মুসল্লিরা সাথে সাথে আমিন বলবে। এই ক্ষেত্রে বর্ণনা আছে যে হাত উল্টানো, অথবা যদি গায়ের মধ্যে কোনো কাপড় থাকে, গামছা থাকে, সেটা উল্টায় নেওয়া, এরকম করে আল্লাহর কাছে কায় মনোবাক্যে দোয়া করা। আর দোয়ার মধ্যে কি বলা? আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়া, হে আল্লাহ তুমি উত্তম বিচারকারী, তুমি আমাদের কাছে উত্তম বৃষ্টি দান করো, যেই কল্যাণের বৃষ্টি দিলে আমাদের জন্য উপকার হবে। আল্লাহুম্মা আগিসনা, হে আল্লাহ আপনি আমাদের এমন মেঘ দেন যেই মেঘ দ্বারা আমাদের জন্য কল্যাণ হবে। ভালো মন্দ আপনি জানেন, কোন বৃষ্টিতে উপকার আছে, কি পরিমাণ বৃষ্টিতে উপকার আছে, এটা আল্লাহর কাছে কামনা করা। এখানে একটা মাসালা জানা দরকার, বৃষ্টির দোয়া করলেই বৃষ্টি আসমান থেকে নামলো মানে নামাজ কবুল হলো, আর বৃষ্টির দোয়া করলাম কিন্তু বৃষ্টি নামলো না মানে কবুল হলো না, বিষয়টি এরকম নয়। বৃষ্টি নামা না নামা বিষয় নয়, সুন্নতের প্র্যাকটিস করা, নবীজির ওয়াদা অনুযায়ী আল্লাহর কাছে ফেরত আসা, তওবা করা, আল্লাহ আমরা আর তোমার অবাধ্য হব না, তোমার রহমতের ভিখারি, তুমি ছাড়া কেউ আসমান থেকে এক ফোঁটা বৃষ্টি নামাতে পারে না। আল্লাহ আমরা গুনাহ খাতা করে করে আমরা আমাদের অপরাধে আজকে এই অবস্থায় আসছি, তোমার কাছে ফেরত আসলাম। বান্দাই তওবা করার জন্য ওখানে যাবে। বৃষ্টি কখন দিতে হবে, কেমনে দিতে হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন, কিন্তু এই সুন্নত আমল করাটা আমাদের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা তো সেই মানুষ যারা রবকে বিশ্বাস করে। আমরা কি বিশ্বাস করি নাকি যে মঙ্গলের মতো মঙ্গল, হুতুম পেঁচা, বান্দর, ভাল্লুক, এইগুলার কাছে চাইলে এরা ভালো মন্দ করতে পারে? যেই হুতুম পেঁচা ভাল্লুক নিয়ে মিছিল করার পরে তোমরা ওর পাশার মধ্যে আগুন লাগায়, পানির মধ্যে ফেলায়া ডাস্টবিনের লোক পুরায় নিয়ে যায়, ওইগুলোর কাছে আমরা চাই না। আমরা মঙ্গলের মালিক আল্লাহর কাছে চাই। আমরা ব্যাঙ্গের বিয়েও দেই না, আবার এটাকে 1000 বছরের সংস্কৃতিও বলি না। আমি ব্যাঙ্গের স্রষ্টা, পানির স্রষ্টা আল্লাহর কাছে আমি সাহায্য চাই, ঠিক কিনা? অতএব আলেম ওলামারা সালাতুল ইস্তিসকার আয়োজন করবেন, মানুষকে সম্পৃক্ত করে তওবা করাবেন, এটা একটা ওসিলা, মানুষ যেন অনুভব করতে পারে কষ্ট কি জিনিস, আল্লাহর কাছে সাহায্য আমাদের কিভাবে চাইতে হবে। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। কঠিন কিছু নয়, 2 রাকাত নামাজ সুন্দর করে, আপনি আজান নাই, ইকামত নাই, সালাত আদায় করবেন, একটা খুতবা দিবেন, খুতবায় বেশি কিছু না পারলেও সূরা ফাতিহা পড়ে এরপরে বাংলা বলবেন, বাংলা বলে আল্লাহর কাছে বাংলায় সাহায্য চাবেন। যেইগুলা দোয়ার কথা বললাম এইগুলা শিখবেন, না হলে বাংলায় আল্লাহর কাছে বলবেন। ভাষার কোনো ধর্ম নাই, ধর্মীয় ভাষা আছে, যেই আল্লাহ বাংলা বোঝেন ওই আল্লাহ আরবিও বোঝেন, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। শিশুদের প্রস্রাব শরীরে লাগলে নামাজ হবে কি? দয়া করে বলবেন।
প্রিয় ভাইরা, শিশুদের প্রস্রাব বলতে আমাদের যেগুলা দুধের শিশু, এই ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে শিশু যদি কন্যা শিশু হয় তাহলে ওই কন্যা শিশুর প্রস্রাব যদি লাগে এটা আপনাকে পরিষ্কার করতে হবে, পুরুষেরটাও পরিষ্কার করতে হবে। কিন্তু কন্যা শিশুর যে প্রস্রাব, এই প্রস্রাবের ক্ষেত্রে ফুকায়ে কেরাম বলেছেন এর মধ্যে যে পরিমাণ নাপাকি অথবা যে পরিমাণ বিষয় থাকে শরীয়ত আমাদের সাথে এটাকে সম্পৃক্ত করেছে যে এই প্রস্রাব আমাদের জন্য নাজাসাত এবং এটা নাজাসাতে হাকিকি। অতএব এইটা লাগলে যে অংশ লাগছে ওই অংশ আপনাকে ধুয়ে তারপরে আপনাকে পরিষ্কার করতে হবে। উম্মতে মুহাম্মাদীর সৌন্দর্য জানেন, এর আগ পর্যন্ত যত উম্মত ছিল তাদের যদি নাজাসাতে হাকিকি কোথাও লাগতো ওইটা কেটে ফেলে দিতে হতো বা পুড়ায় ফেলতে হতো। আর আল্লাহ আমাদের শরীয়তকে সহজ করছেন, পানি ছিটাই দিলে, ধুয়ে ফেললে, পরিষ্কার করলে ওই কাপড় আমাদের জন্য জায়েজ। অতএব বাচ্চাদের প্রস্রাব নাপাক, এটা যদি আপনার লাগে তাহলে এটা আপনাকে পরিষ্কার করে নামাজ আদায় করতে হবে। একটা মাসালা আছে এক্ষেত্রে, অনেক সময় তোষকের মধ্যে প্রস্রাব লেগে যায়, এখন তোষক কিভাবে পরিষ্কার করবেন? এক্ষেত্রে মাসালা যে অংশটুকুতে আপনার লাগবে ওই অংশটুকুকে বেশি করে পানি ছিটায়ে এমন অবস্থায় নেবেন যে কোনো একটা টিস্যু, কোনো একটা কিছু যেখানে চাপ দিলে ওইটা সোক করতে পারে, ওইটা শুকানোর পর আবার দিবেন, আবার দিবেন, 3 বার দিয়ে পরিষ্কার করলে এরপর ওইটা শুকায় গেলে আপনার ওইটা হালাল হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এইভাবে পরিষ্কার করে আমাদের সালাত আদায় করতে হবে। সুতরাং শিশুদের প্রস্রাব মানে একদম নাপাক নয়, বিষয়টি এরকম নয়। তাদের প্রস্রাবও নাপাক, কিন্তু একজন অ্যাডাল্ট মানুষের তুলনায় এইটা হালকা, এইটার বিধানটা হালকা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সর্বশেষ প্রশ্ন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে বা অন্য কোন নবী রাসূলের জামানায় সালাতের বিধান ছিল কিনা মেহেরবানি করে বলবেন। প্রিয় ভাইয়েরা, বলেন তো আমাদের প্রতি মেরাজের রাত্রিতে কত রাকাত সালাত ফরজ হয়েছিল? 50। কত? কোন নবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এতগুলি আপনার উম্মত পারবে না? কোন নবী? আপনারাই তো জানেন। তাহলে মুসা আলাইহিস সালাম যদি নামাজ সম্পর্কে ধারণাই না থাকতো তাহলে উনি কেন বলবেন আমার উম্মত পারে নাই? তাহলে যত উম্মত ছিল আদম আলাইহিস সালাম থেকে সকলের প্রতি 2টা বিধান ছিল, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। সকলের উপর রোজা ছিল, কিন্তু রমজানের রোজা সকলের প্রতি ফরজ ছিল না। সকলের জন্য সালাত ছিল, কিন্তু আমাদের নামাজের মতো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা এবং এই প্রক্রিয়ায় নামাজ ছিল না। নামাজ ছিল কিছু কম বেশি পদ্ধতিগত ছিল। ইসলাম যেরকম একদম আদম আলাইহিস সালাম থেকে আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, রোজা যেরকম আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, সালাতও আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, কিন্তু পদ্ধতিগত কিছু পার্থক্য ছিল। সুতরাং সালাত একবারে আমাদের জন্যই কেবল বিষয়টি এরকম নয়, আগের উম্মতেরও সালাত ছিল, পদ্ধতিগত ভিন্ন ছিল। আল্লাহ আমাদেরকে উত্তম সালাত আদায় করার তৌফিক দান করেন। আজকের আশা বসাকে আল্লাহ রাব্বুল আমিন কবুল করেন। আল্লাহ রাব্বুল আমিন আমাদের আজকের আয়োজনকে কবুল করেন। আল্লাহ যারা আজকে আসলেন আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।